ভাই চলেন উপর থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। দাঁড়াও। আচ্ছা তোমরা কি জানো উপরে ওঠার সময় একটা দোয়া আছে, সেই দোয়াটা পড়লে বা অনেক সওয়াব হয়, তোমরা কি জানো? না তো আপনি একটু ভালো করে বলে দেন তো। আচ্ছা তাহলে শোনো, আমরা যখন উপরে উঠবো তখন ডান পা আগে দেবো এবং বলবো হলো আল্লাহু আকবার। তাহলে ডান পা আগে দিয়ে কি বলবো? আল্লাহু আকবার। তো চলো আমরা তাহলে উপরে থেকে ঘুরে আসি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত সুন্দর একটা দৃশ্য দিয়ে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা যে উপরে আসলাম, আল্লাহু আকবার বলে আল্লাহ কত মহান, তাই না? আলহামদুলিল্লাহ, আল্লাহ কত মহান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃশ্য অপরূপ সৌন্দর্য এবং আল্লাহ মহান, সেটা বাস্তব রূপ আমরা সচক্ষে দেখতে পাইতেছি, তাই না? আমাদের প্রতিটা ধাপে ধাপে সওয়াব হলো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপভোগ করা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক এই প্রাকৃতিক দৃশ্য দিয়ে আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ দেখো, আমরা যেমন উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলেছিলাম উপরে ওঠার দোয়া, ঠিক তেমনই আমাদেরকে নিচে দেওয়ার সময় একটা দোয়া আছে, সেই দোয়াটি হলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা যখন প্রতি কদমে কদমে সুবহানাল্লাহ বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের নেকিটা দিবেন। তাহলে আমরা প্রতিনিয়ত যখন উপরে উঠবো তাহলে ওঠার সময় আল্লাহু আকবার বলবো এবং যখন নিচে নামবো তখন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ এই আমলটা যখন আমরা শিখলাম, এখন তোমাদেরকে বলছি তোমরাও অপর ভাইদেরকেও শেখাবে, ঠিক আছে? ইনশাআল্লাহ।